হয় আপনি ভগবানকে পেয়ে গেছেন, নয়তো আপনি ভগবানকে কোনো দিনই পাবেন না। কেন বলছি সেগুলো আপনি শুনলেই বুঝতে পারবেন। আপনি যদি এইগুলো মেনে চলেন কিংবা আমার কথা অনুযায়ী যদি আপনার ব্যবহারগুলো মিলে যায়, তাহলে আপনি ভগবানকে পেয়ে গেছেন। এবং যদি না পান, তাহলে এই কথাগুলো মেনে চলার চেষ্টা করুন, দেখবেন আপনি ভগবানকে পেয়ে যাবেন। নচেত আপনি কোনোদিনই ভগবানের দর্শন পাবেন না, ভগবানের চরণ লাভ করতে পাবেন না। আসুন শুনি সেই বাণীগুলি। আপনাকে নীতি ও তার ব্যাখ্যাগুলি আজকে আমি বলে শোনাচ্ছি, সেগুলো স্মরণে রাখবেন। কোনোদিনও ফলাফলের চিন্তা নয়, শুধু কর্মে মনোযোগী হন। কাজ করার সময় তার ফল কি হবে সেই দুশ্চিন্তা মন থেকে সরাসরি মুছে ফেলুন। সকল জীবের প্রতি দয়া ও প্রেমের ভাব রাখুন। কারো প্রতি বিদ্বেষ রাখবেন না। লোকের কল্যাণের জন্য কাজ করুন, শুধু নিজের জন্য নয়। বিনয়ী ও সরল স্বভাবের হন। সৎ ও পরিচ্ছন্ন সেবা তৈরি করুন। নিন্দা ও সমালোচনা থেকে দূরে থাকুন এবং সকলের প্রতি সমদর্শী হন। ধনী দরিদ্র বন্ধু শত্রু সবার প্রতি আপনার কথা ও কাজ এক রাখুন। আপনি যা বলবেন আপনার কাজও যেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থাৎ সত্যবাদী হন। অপ্রয়োজনীয় সম্পদ সঞ্চয় করবেন না। প্রয়োজনের অতিরিক্ত অর্থ জিনিসপত্রের প্রতি ত্যাগ করবেন না। নিজের কর্মের মাধ্যমে আদর্শ স্থাপন করুন। এই সমস্ত কথাবার্তা আপনি মেনে চললে আপনার জীবন একেবারে অনিবার্যভাবে ভগবানের দর্শন পাবে এবং আপনিও আপনার উন্নতি লক্ষ্য করতে পারবেন। রাগ ও লোভকে আপনার সবচাইতে বড় শত্রু বলে ভাবুন। ক্রোধ ও লোভ আপনার বুদ্ধি এবং বিচার শক্তিকে নষ্ট করে দেয়, তাই এদের নিয়ন্ত্রণে আনা প্রথম কর্তব্য। সুখ দুঃখকে জীবনের অংশ হিসেবে মেনে নিন। জীবনে যেমন সাফল্য আসবে তেমন ব্যর্থতাও আসবে। দুটোকেই স্থির ও শান্ত মনে গ্রহণ করার অভ্যাস করুন। আপনার মনকে আপনি নিয়ন্ত্রণে রাখুন। মনকে লাগমনহীনভাবে ছেড়ে না দিয়ে তাকে ভালো ও ইতিবাচক চিন্তায় পরিচালিত করার মাধ্যমে নিজের বন্ধু হিসাবে নিয়ন্ত্রণ করুন। ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে রাখুন। চোখ, কান, জিহ্বা ইত্যাদি ইন্দ্রিয় যেন ভোগের বশে আপনাকে ভুল পথে চালিত করতে না পারে, সেই দিকে সতর্ক থাকুন। ক্ষমতাশীলতা নিজের স্বভাব করুন। অন্যের ভুল বা অন্যায়কে ক্ষমা করার মানসিকতা রাখুন। এটি আপনার মনকে হালকা ও শান্তিপূর্ণ রাখবে। ধৈর্যশীল ও অবিচলিত হন। প্রতিকূলতা বা কঠিন পরিস্থিতিকে দ্রুত হতাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। অতিরিক্ততা বর্জন করে মধ্যপন্থা অবলম্বন করুন। খাওয়া, ঘুম, কাজ বা বিনোদন সব কিছুতেই ভারসাম্য বজায় রেখে চলুন। কোনো কিছুতেই যেন চরমপন্থা বা বেশি না হয়। অহেতুক ভয় মন থেকে দূর করুন। ভয় বা দ্বিধা আপনার শক্তিকে দুর্বল করে দেয়। আত্মবিশ্বাস ও ঈশ্বরের ওপরে ভরসা রেখে নির্ভীকভাবে কাজ করুন। মান অপমানকে সমানভাবে দেখুন। কেউ প্রশংসা করলে যেমন খুব বেশি আনন্দ হবেন না, তেমনই নিন্দা করলে বিচলিতও হবেন না। বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে বাঁচুন। অতীত দিয়ে অনুশোচনা এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে আপনার মনোযোগ বর্তমান কাজে নিবদ্ধ করুন। আপনার প্রকৃত স্বরূপ আত্মা, এই জ্ঞানটা আগে অর্জন করুন। আপনি কেবল এই শরীর নন, আপনি এক অবিনশ্বর আত্মার অংশ। এই জ্ঞান আপনাকে শোক মুক্ত করবে। মৃত্যুকে জীবনের এক অনিবার্য অংশ হিসেবে গ্রহণ করুন। মৃত্যু কেবল দেহের বিনাশ ঘটায়, আত্মার কিন্তু নয়। এই জ্ঞান লাভ করলে শোক কম হবে। গুরুজন ও শাস্ত্রের কাছে বিনয়ী হন। অজ্ঞান বা অর্জনের অজ্ঞাতদের সঙ্গে থাকবেন না। জ্ঞান অর্জনের জন্য নিজের অহংকারকে ত্যাগ করুন। অভিজ্ঞ ও শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের কাছে বিনয়ের সাথে শিক্ষা গ্রহণ করুন। অজ্ঞানতার দূর করুন। জীবনের সকল দুঃখের মূল কারণ হলো অজ্ঞানতা।
সঠিক জ্ঞান ও বিচার বুদ্ধির দ্বারা অজ্ঞানতার অন্ধকারকে দূর করুন। নিজের বিচার বুদ্ধিকে সর্বদা জাগ্রত রাখুন। নিজেকে চেনা সবচাইতে জরুরি। সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করুন। সব কিছু পরিবর্তনশীল, এই সত্যটা আপনাকে জানতে হবে। মোহ ও আসক্তি সব কিছু দূর করুন। সত্যের পথ থেকে বিচ্যুত হবেন না। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরিন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মহাভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদাম্যহং দদাতি স্বপদান্তিকাম। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় অধীর বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করার, বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। এই মন এতই বলবান ও দুর্দমনীয় যে সে কখনো কখনো বুদ্ধির ওপরে আধিপত্য বিস্তার করতে থাকে এবং তাকে পরিচালিত করতে থাকে। যদিও স্বাভাবিকভাবে মন বুদ্ধির অধীনেই থাকা উচিত। সাংসারিক মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে হয়। তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন কাজ। কৃত্রিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য সৃষ্টি করার অভিনয় করলেও স্বাভাবিকভাবে কোনো সাংসারিক মানুষ তা করতে পারে না, কারণ তা প্রচণ্ড বেগবতী। বায়ুকে সংযত করার চাইতেও সেটা বড় কঠিন কাজ। এরূপ দেহের রথের আরোহী হচ্ছেন আমাদের জীবাত্মা। বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি, আর মন হচ্ছে তার বলগা এবং ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। এইভাবে মন ও ইন্দ্রিয়ের সাহচর্যে আত্মা সুখ ও দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এইভাবে চিন্তা করেন। বুদ্ধির দ্বারা মনকে পরিচালিত করা উচিত, কিন্তু মন এত শক্তিশালী ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে সে বুদ্ধিকেই পরাভূত করে, তাকে পরিচালিত করতে শুরু করে। ঠিক যেমন অনেক সময় জটিল সংক্রমণ ওষুধের রোগ প্রতিষেধক ক্ষমতাকে অতিক্রম করে। এই রকম শক্তিশালী যে মন, তাকে যোগ সাধনার মাধ্যমেই সংযত করা যায় এবং সংযত করার বিধান দেওয়া হয়েওছে। কিন্তু অর্জুনের মতো প্রবৃত্তি মার্গের মানুষের পক্ষেও তা সাধন করা বাস্তবসম্মত নয়। সুতরাং আধুনিক মানুষের সম্বন্ধে আর কী বা বলার আছে? এই সম্পর্কে এখানে বায়ুর যে উপমা দেওয়া হয়েছে তা খুবই উপযুক্ত। বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা রাখাও কারোর নেই, এবং তার তুলনায় অস্থির মনকে বশ করা তো আরও কঠিন। মনকে দমন করার সবচাইতে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই পন্থা হচ্ছে পুণ্য দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করা। আসুন একবার আমার সাথে ভক্তি ভরে তাহলে বলুন, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র আপনি প্রতিনিয়ত জপ করুন। এই পথ হচ্ছে সশৈব মনোকৃষ্ণ তপদার বিন্দয়। মনকে সর্বত্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে। তাহলেই আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে না। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাকে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে তো বশীভূত করা যায়। অবাধ্য মনকে সংযত করা যে কত কঠিন তা অর্জুন বুঝতে পেরেছিলেন। ভগবানও সেই কথা স্বীকার করলেন, কিন্তু সেই সঙ্গে ভগবান জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা সম্ভব।
সে অভ্যাসটি কি? বর্তমান কলিযুগে তীর্থবাস, পরমাত্মার ধ্যান, মন ও ইন্দ্রিয়গুলির নিগ্রহ ও ব্রহ্মচর্য নির্জন বাস আদি কঠোর বিধি পালন করা সম্ভব নয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভগবত ভক্তি সাধন করা যায়। ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ। মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি অতি শক্তিশালী পন্থা। কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায়, মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়। কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে আসনাক্ত করার ফলে সহজেই বৈরাগ্য শিক্ষা লাভ করা যায়। বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি ও ভগবানের প্রতি আসক্তি। কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন। কৃষ্ণ লীলার প্রতি আসক্তি বস্তুত খুবই সহজসাধ্য, কারণ কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয়। এই আসক্তিকে বলা হয় পরেশানুভব, অর্থাৎ পরমার্থিক সন্তোষ। এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুধা নিবৃত্তির রূপ তৃপ্তির মতো। ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি ও শক্তি অনুভব করা হয়। সেই রকম ভক্তির প্রভাবে মন বিষয় আসক্তি থেকে মুক্ত ও অপ্রাকৃত তৃপ্ত অনুভব হয়। এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো। ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মত্ত মনের দুঃখ চিকিৎসা, এবং কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত তথ্যপথ্য। এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তুমি শুধু নিজের মনে মনে বৈরাগ্য পালন করো আর ভালোবেসে বলো রাধা রাধা। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্মা উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। সেটি আমার অভিমত। ভগবান আমাদের এখানে জানিয়েছেন এবং জানিয়ে দিচ্ছেন যে জ্বর বিষয় থেকে মনকে অনাসক্ত করার যথার্থ চিকিৎসা গ্রহণ না করলে কখনোই যোগ সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। মনকে সুখ ভোগ নিয়োজিত রেখে যোগের অনুশীলন করাটা জল ঢেলে আগুন জ্বালাবার চেষ্টার মতো। মনকে সংযত না করে যোগ অনুশীলন করা কেবল সময়ের অপচয়। এই ধরনের লোক দেখানো যোগ সাধনা করে অর্থ উপার্জন করার একটি চাল মাত্র। চিন্তাশীল মনীষীরা এইভাবেই চিন্তা করেন, অর্থাৎ ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে সংযত ব্যক্তির মতো সব কিছু রেখে মনকে তার চরণে উপলব্ধি করে নিজের সিদ্ধি উপলব্ধি করা যায়। কিন্তু পরমার্থ সাধনের ব্যাপারে তা সম্পূর্ণ নিরর্থক। তাই নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত করে মনকে সংযত করতে হয়। কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত সেবা ছাড়া মনকে কখনো অসংযত করা যায় না। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত আলাদা প্রচেষ্টা ছাড়াই অনায়াসে যোগ সাধনার সমস্ত ফল লাভ করেন, কিন্তু কৃষ্ণ ভাবনাময় না হয়ে যোগ অনুশীলনকারীরা কখনোই তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না। অযতিষ্য শ্রদ্ধায় পেত জগচ্চলিত মানস অপ্রাপ্য যোগ সিদ্ধিং কঙ্গতিং কৃষ্ণ গচ্ছতি। অর্জুন জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগযুক্ত থেকে এবং পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে পারেন, তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হবে? ভগবদ গীতাতে আত্ম উপলব্ধির পন্থা বা যোগের কথা বর্ণনা করা হয়েছে। আত্ম উপলব্ধি বলতে সেই জ্ঞানকেই বোঝায় যার ফলে বুঝতে পারা যায় যে এই জড় দেহটি জীবের স্বরূপ নয়।
তার স্বরূপ হচ্ছে সৎ, চিত ও আনন্দময় আত্মা। এই স্বরূপ অপ্রাকৃত, তা জড় দেহ ও মনের অতীত। জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ অথবা ভক্তি যোগের মাধ্যমে এই আত্মা উপলব্ধি অন্বেষ করতে হয়। এই সবকটি পন্থাতেই অনুশীলনকারীকে জানতে হয় জীবের স্বরূপ কী, তার সঙ্গে ভগবানের কি সম্পর্ক এবং কিভাবে ভগবানের সাথে সেই সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠাতা করে কৃষ্ণ ভাবনাময় হওয়া যায়। এই তিনটি পথেই যে কোনো একটিকে অবলম্বন করে সর্বান্তকরণের তার অনুশীলন করা শুরু করলে এক সময় না এক সময় গন্তব্যস্থলে পৌঁছানো যায়। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে ভগবান আশ্বাস দিয়ে বলেছেন যে পরমার্থ সাধনের পথে স্বল্প প্রচেষ্টা ও জড় বন্ধন থেকে মুক্ত করে এবং মহৎ ভয়ের থেকে ত্রাণ করে। এই তিনটি পন্থার মধ্যে ভক্তিযোগী এই যুগের পক্ষে সর্বপক্ষ উপযোগী, কারণ ভগবানকে জানার জন্য এটি হচ্ছে সবচাইতে সহজ পথ। মন থেকে সমস্ত সংশয় দূর করার জন্য অর্জুন আবার ভগবানকে সেই কথাই জিজ্ঞেস করেন এবং করেছিলেন, যথেষ্ট নিষ্ঠার সঙ্গে আমার জ্ঞান যোগ ও অষ্টাঙ্গ যোগ এর অনুশীলন করতে পারি, কিন্তু তাদের মধ্যে আত্মজ্ঞান লাভ করা এবং কলিযুগের অত্যন্ত কঠিন কাজ বলে ধরা হয়। তাই ঐকান্তিক চেষ্টা থাকলেও সিদ্ধি লাভ নাও হতে পারে। নানা কারণে তার পদস্খলন হতে পারে। সর্বপ্রথমে কেউ হয়তো যথেষ্ট গুরুত্বের সঙ্গে পন্থাটি অনুশীলন নাও করতে পারে। পরমার্থ সাধনের সঙ্গে ব্রতী হয়ে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল। অতএব কেউ যখন জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, তখন মায়া ও জড়া প্রকৃতি তাকে নানাভাবে প্রলোভিত করে, বিপদগামী করার চেষ্টা করে। বদ্ধ জীব এমনিতেই তার প্রকৃতির গুণের দ্বারা মুগ্ধ হয়ে আছে, তাই পরমার্থ সাধন করার সময় পুনরায় আচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। একে বলা হয় যোগচ্চলতি সমানস, যোগের পথ থেকে ভ্রষ্ট হয়ে পড়া। এইভাবেই যোগভ্রষ্ট হয়ে পড়লে তার পরিমাণ কি হয় তা জানতেই অর্জুন উৎসুক ছিলেন। হে মহাবাহ কৃষ্ণ, কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে? দুটি পথ ধরে এগোনো যায়। যারা বিষয়াসক্ত তারা পরমার্থ নিয়ে মাথা ঘামায় না, আর তারা অর্থনৈতিক উন্নতি সাধন করে জড় বিষয় ভোগ করতে তৎপর, অথবা যথোচিত কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে স্বর্গলোকে উত্তীর্ণ হওয়ার প্রয়াসই করেন। কেউ যখন পরমার্থিক পথ অবলম্বন করে, তখন তাকে সব রকম বৈষয়িক কর্ম পরিত্যাগ করতে হয় এবং সব রকম জড় সুখ ভোগের বাসনা পরিত্যাগ করতে হয়। এই পরমার্থ সাধনে তিনি যদি সফল না হন, তখন আপাত দৃষ্টিতে মনে হয় তিনি এই দুই হারালেন। তিনি জড় সুখ ভোগ করতে পারলেন না, আর পরমার্থিক সিদ্ধিও লাভ করতে পারলেন না। তিনি যেন বায়ু তাড়িত মেঘের মতোই আচ্ছন্ন ও ছন্ন ছাড়া। আকাশে অনেক সময় এক টুকরো মেঘ একটি ছোট মেঘ থেকে সরে গিয়ে একটি বড় মেঘের দিকে এগিয়ে যায়, কিন্তু যদি সেই বড় মেঘটির সঙ্গে যুক্ত হতে না পারে, তাহলে সেই বায়ুর দ্বারা বিতাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে যায়। ব্রহ্মণ পথি কথাটির অর্থ হচ্ছে পরমার্থ সাধনের পথ, যার অনুশীলনের ফলে উপলব্ধি হয় এবং যে জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা। একই আত্মা হচ্ছে সেই পরমেশ্বরের অংশ, যিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে নিজেকে প্রকাশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ। তাই তার চরণে যিনি প্রত্যক্তি করেছেন, তিনি হচ্ছেন সার্থক পরমার্থবাদী। ব্রহ্ম ও পরমাত্মা উপলব্ধির মাধ্যমে নিজের জীবনের পরম লক্ষ্যে পৌঁছাতে গেলে বহু বহু জন্মের প্রচেষ্টার ফলে সম্ভব হতে পারে। বহুনাং জন্মনস্থে। তাই পরমার্থ সাধনের পরম শ্রেষ্ঠ পথ হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত, যার ফলে আমরা সরাসরি
জানতে পারি ভগবানকে, শ্রীকৃষ্ণকে, এবং তার সঙ্গে আমাদের কী বা সম্পর্ক। রাধে রাধে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুর নিকট অধ্যয়নকারী শিষ্য নিজ গুরু, সহপাঠী তথা মানব মাত্রের কল্যাণ চিন্তন করতে করতে দেবগণের নিকট প্রার্থনা করছেন, হে দেবগণ, আমরা নিজের কানে শুভ কল্যাণকারী বচন যেন শুনি, নিন্দা, অকথ্য ভাষার প্রয়োগ অথবা অন্যান্য পাপের কথা আমাদের কানে যেন না আসে, এবং আমাদের জীবনের যেন যজন পালন খুব ভালো হয়। আমরা যেন সদাই ভগবত আরাধনায় রতি থাকি। কেবল কান দ্বারাই শোনাই নয়, চক্ষু দ্বারাও যেন আমাদের সাদা কল্যাণের দর্শন হয়। কোনো অমঙ্গলকারী অথবা পতনের দিকে নিয়ে যাবে এমন কোনো দৃশ্যের দিকে যেন আমাদের দৃষ্টির আকর্ষণ কখনোই না হয়। আমাদের শরীর, আমাদের এক একটি অবয়ব যেন সুদৃঢ় ও সুস্পষ্ট থাকে। সুদৃঢ়তা ও সুস্পষ্টতা এজন্যই যে যেন তার দ্বারা আমরা ভগবানের স্তবন করতে থাকি। আমাদের আয়ু, ভোগবিলাস অথবা প্রমাদে যেন নষ্ট না হয়। আমরা এমন আয়ু পাই যেন তা ভগবানের কাজে লাগে। দেবতা আমাদের প্রত্যেককে ইন্দ্রিয়ে ব্যপ্ত হয়ে আমাদের সংরক্ষণ ও সঞ্চালন করেন। তিনি অনুকূল থাকলে আমাদের ইন্দ্রিয়গুলি সহজেই শর্মাগ্রে যুক্ত থাকতে পারবে। সেজন্যই তার নিকট প্রার্থনা করা উচিত। যার সুযুষ চতুর্দিকে প্রসারিত, সেই দেবরাজ ইন্দ্র সর্বজ্ঞ, পূষা অরিষ্ঠ নিরাপক্ত ও তর্ক, এবং গুরুদেব বৃহস্পতি, এই সকল দেবতাই ভগবানের দিব্য বিভূতি। এরা সকলেই সদা আমাদের কল্যাণ পোষণ করেন। এদের কৃপায় আমাদের সঙ্গে প্রণিমাত্রের কল্যাণ যেন হতে থাকে। আধ্যাত্মিক বা অধিবৈদিক ও অধিভৌতিক সমস্ত প্রকারের তাপ যেন শান্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সম্পূর্ণ জগৎ ব্রহ্ম ভিন্ন আর কিছুই নয়। সমস্তই ব্রহ্ম এবং ওঙ্কার। তার নাম হওয়ায় তিনি নামই থেকে অভিন্ন, অর্থাৎ একই। এই জন্য সব কিছু ওঙ্কারই থেকে সৃষ্টি। একথা পূর্বে মন্ত্রে বলা হয়েছে। এই সম্পূর্ণ জগৎ পরম ব্রহ্ম, পরমাত্মার শরীর এবং তা থেকে উৎপন্ন, এবং তিনি এর অন্তর্যামী আত্মা। অতএব ওই সর্বত্যাই হলেন আমাদের ব্রহ্ম, স্বয়ং শ্রী নারায়ণ, শ্রী বিষ্ণু। সর্বাত্মা পরম ব্রহ্ম পূর্বোক্ত রূপে 4 পদ বিশিষ্ট বা 4 পাদ বিশিষ্ট। বস্তুত অখণ্ড নিরবয়ব পরম ব্রহ্ম পরমাত্মাকে চরণ বিশিষ্ট বলা হয় বা 4 চরণ বিশিষ্ট সমচিন্ময়। তথাপি তার সমগ্র রূপ ব্যাখ্যা করার জন্য তার অভিব্যক্তির প্রকারভেদ অনুসারে শ্রুতিতে স্থানে স্থানে তার 4 চরণের কল্পনা করা হয়েছে। ভগবদ্গীতার 15 অধ্যায়ে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করে বলা হয়েছে, জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তাই জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, তার অন্তরের শাশ্বত কৃষ্ণ ভাবনা জাগিয়ে তোলা। এটিই হচ্ছে বৈদিক জ্ঞানের চরম সত্য। শ্রীমদ্ ভাগবত গীতা তার সমর্থনে বলা হয়েছে, অহোবত স্পশ্যচ্যত গরীয়ানাং যজ্জিহাগ্রে তর্বতে নাম ভূত্তম তেপস্তস্তে জুহুবু স্নায়ু রাজ্য ব্রহ্মাণুর চরণমা গৃণান্তি ইয়েতে। হে ভগবান, নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন, তিনি যদি চণ্ডালের মতো নিজ কুলেও জন্মগ্রহণ করেন, তবুও তিনি আধ্যাত্ম মার্গের অতি উচ্চতর অধিষ্ঠিত। এই প্রকারের মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপস্যাচার্য করেছেন এবং সমস্ত পুণ্য তীর্থে বহু স্নান করে তিনি বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষকে আচার্যকুলে শ্রেষ্ঠ বলেই বিবেচনা করা হয়। সুতরাং বেদ থেকে আমরা বুঝতে পারি
যাগযজ্ঞ ও আচার অনুষ্ঠান করে স্বর্গলোকে উন্নতর ইন্দ্রিয় সুখ ভোগ করা যায় এবং ভোগ করার শিক্ষা বৈদিক শাস্ত্র আমাদের দিচ্ছেন। বৈদিক শাস্ত্রের প্রকৃত শিক্ষা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা, বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যোগ জ্ঞানের অনুষ্ঠান করা, সমস্ত বেদ বেদান্ত ও উপনিষদ পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয়। এই সমস্ত করার জন্য যেই শক্তি, যে জ্ঞান, যে ঐশ্বর্য নিষ্ঠার প্রয়োজন তা এই যুগের মানুষের নেই। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অধঃপতিত মানুষদের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন। মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করেন, যদিও তাকে সাক্ষাৎ নারায়ণ বলে মান্য করা হয়, তবুও বেদান্ত দর্শন পাঠ না করে তিনি কেন ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করছেন? এর উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, তার গুরুদেব বুঝতে পারেন যে তিনি অত্যন্ত মূর্খ, তাই তিনি তাকে শাসন করে উপদেশ দিলেন যে বেদান্ত শাস্ত্র অধ্যয়নে তার অধিকার নেই। এই বলে তিনি তাকে কৃষ্ণ মন্ত্র জপ করার নির্দেশ দিলেন। এই নাম জপ করতে করতে তিনি ভগবত ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠলেন। এবং এই কলিযুগের অধিকাংশ মানুষই কিন্তু মূর্খ, বেদান্ত দর্শন বোঝার মতো ক্ষমতা তাদের নেই। তাই ভগবান বেদান্ত দর্শনের সারমর্ম ভগবত ভক্তির বার্তা বহন করে এনেছেন। এই ভক্তি লাভ করার পথ প্রদর্শন করে গেলেন। নিষ্কলুষ চিত্তে নিরপরাধ ভগবানের নাম জপ করার মাধ্যমে জড় বন্ধন থেকে মুক্ত হবার আশীর্বাদ দিয়ে গেলেন তিনি। বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। ভগবান শ্রীকৃষ্ণ এই বেদান্ত দর্শনের মূল প্রবক্তা। যেই মহাত্মা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন তিনি, আর তিনি হচ্ছেন প্রকৃত বেদান্ত ও তত্ত্ববেত্তা। কারণ সেটি হচ্ছে বৈদিক তাতেন্দ্রীয় তত্ত্বের চরম উদ্দেশ্য। ধর্মই বিহিত করে কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলের অধিকার তোমার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। এখানে আমাদের তিনটি জিনিস সম্বন্ধে বিবেচিত করতে হবে: কর্তব্য কর্ম, খেয়াল খুশি মতো কর্ম এবং নৈষ্কর্ম। কর্তব্য বাক্য কর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। খেয়াল খুশির মতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম, এবং কর্তব্য কর্ম সম্পাদনা করাকেই বলা হয় নৈষ্কর্ম্য কর্ম। ভগবান অর্জুনকে নিষ্কার্ম বা নিষ্কর্মা না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করে যেতে হবে তাকে। কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে জড়িত হয়ে জড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, আর এইভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ উপভোগ করে। কর্তব্য কর্মকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যথা বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম ও আকাঙ্ক্ষিত কর্ম। কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সত্যগুণের কর্ম। ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা সত্য, রজ অথবা তম যে গুণের প্রভাবেই করা হোক না কেন তা অশুভ। কারণ ফলের প্রত্যাশা মানেই কর্মবন্ধনে আবদ্ধ, আর ফলের প্রত্যাশা না করা মানেই শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য হওয়া কর্ম। কর্তব্য কর্ম সকলেই করতে হয়, কিন্তু কোনো রকমের ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকারের ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহেই তোমাকে মুক্তির পথে চালিত করে। রাধে রাধে। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফল না ভেবে নিরাসক্তভাবে যুদ্ধ করে তার কর্তব্য কর্ম করে যেতে হবে। তার যুদ্ধে যোগ না দেওয়াই ছিল
অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকারের আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। হ্যাঁ বাচক অথবা না বাচক, যে কোনো প্রকারের আসক্তি তার বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কাম বা নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ। তাই কর্তব্যবোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র শুভপথ। রাধে রাধে। যদা তে মোহ কৌলিলং বুদ্ধির ব্যতীত তিরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতাবস্য শ্রুতস্য চ। এইভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ ও গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই শ্রবের প্রতি সম্পূর্ণরূপে নিক্ষেপ হতে পারবে। একবার আমার সঙ্গে মন্ত্র বলুন, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে, যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে ওঠেন। যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে চিরশাশ্বত সম্পর্ক সম্বন্ধে অবগত হয়, সেই স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়। এমনকি সে যদি অভিজ্ঞ ব্রাহ্মণও হয়। মহাভাগবত ও গুরু পরম্পরায় ধারায় আচার্য শ্রীমাধবেন্দ্র পুরী বলেছেন, সম্বন্ধ বন্ধনা ভদ্রমস্ত ভবত ভো স্নান তভুম নম ভো দেবা পিতরশ্চ তর্পণা বিদ্ধৌ নহং ক্ষমা ক্ষমত্তমা যত্র কাপ্যে নিষদ্ধ যাদব কুলোত্তমস্য কংসদেশ্য স্মারং স্মারং অঘং হরামি তদলং মন্যে কিমন্যে নমে। হে ভগবান, ত্রিসন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি, তোমার জয় হোক। হে দেবতাগণ, হে পিতৃগণ, স্নানান্তে আমি তোমাদের উদ্দেশ্যে তর্পণ করি এবং করতে পারি না। আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো। এখন আমি যেখানেই অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণের স্মরণ করতে পারি এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এটিই আমার পক্ষে যথেষ্ট। পরমার্থিক মার্গে যারা কনিষ্ঠ অধিকারী, তাদের পক্ষে বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচরণ অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন। যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্য তর্পণ করা, ত্রিসন্ধ্যায় মন্ত্র উচ্চারণ করা আদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তাকে আর কোনো আচার অনুষ্ঠানের বিধি পালন করতে হয় না, কারণ তিনি ইতিমধ্যেই সমস্ত সাধনার পরম সিদ্ধি লাভ করেছেন। শাস্ত্রে যে সমস্ত তপশ্চর্যা যাগযজ্ঞ বিধিনিষেধ আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপা লাভ করে তার পদারবিন্দে সম্পূর্ণভাবে আত্মোৎসর্গ করা। তাই ভগবানের সেবায় যিনি নিজেকে উৎসর্গ করেছেন, তাকে আর সেই সমস্ত আচার অনুষ্ঠানের স্মরণ নিতে হয় না। সেই রকম বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। সেই কথা না জেনে যারা অন্ধের মতো আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয়, তারা অনর্থক, তাদের সময় নষ্ট করে চলেছে তারা। যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন, তিনি শব্দপক্ষের স্তর উন্নীত হয়েছেন, অর্থাৎ তার কাছে বেদ উপনিষদের আর কোনো প্রয়োজনীয়তা নেই। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা সস্যা তি নিশ্চলা সমাধাবা চলা বুদ্ধিস্তদা যোগমবস্পস্যি। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না,
এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে অধিষ্ঠিত হবে। জীব যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করে, তখন তার সেই অবস্থাকে বলা হয় সমাধি। যিনি পূর্ণ সমাধিমগ্ন হয়েছেন, তিনি ব্রহ্ম উপলব্ধি ও পরমাত্মার উপলব্ধির স্তর অতিক্রম করে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আধ্যাত্ম জ্ঞানের চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কের উপলব্ধি করা। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা করাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য। সেই জন্য শুদ্ধ ভক্তগণ বেদের সুন্দর বর্ণনার দ্বারা মোহিত হয়ে স্বর্গসুখ ভোগ করার জন্য যাগযজ্ঞের অনুষ্ঠানের অনুকরণ করেন না। ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশ মর্ম যথাযথভাবে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণের অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে ভগবানের সেবা করলে অচিরেই তার ফল পাওয়া যায় এবং ভগবদ্ ভক্তির মাধুর্য আস্বাদন করা যায়। রাধে রাধে। হিতস্প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতধি কিং প্রভাষ্যেত কিমাশ্রিত ব্রজেতম কিমা। অর্জুন জিজ্ঞেস করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পূর্ণ মানুষের লক্ষণ কি? কিভাবে কথা বলবেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন? বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষের যেমন কোনো না কোনো লক্ষণ থাকে, কৃষ্ণ ভাবনাময় মানুষেরাও কিন্তু সেই রকম চলা বলা চিন্তা ভাবনা কতগুলি প্রকৃতিগত লক্ষণ থাকে। একজন ধনীর কতগুলি লক্ষণ দেখে বোঝা যায় যে সে ধনী। একজন রোগীর কতগুলি লক্ষণ দেখে বোঝা যায় সে রোগী। আর একজন জ্ঞানীর লক্ষণ দেখে বোঝা যায় সে পরম জ্ঞানী। তেমনই শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্তের কথা বলার ধরন, চলার ভঙ্গি, চিন্তাধারা, মনোবৃত্তি আদি দেখে বোঝা যায় তিনি হচ্ছেন ভগবত ভক্ত। আর ভগবত ভক্তের এই সমস্ত লক্ষ্যের বর্ণনা ভগবত গীতাতে পাওয়া যায়। রাধে রাধে। এই লক্ষণগুলির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন, কারণ কথার মধ্যে দিয়েই সবচেয়ে গভীরভাবে মানুষের অন্তরের ভাবের প্রকাশ হয়। প্রবাদ আছে, মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে ভালো পোশাকে সুসজ্জিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার কোনো পথ নাই। প্রজাহতি যদা কামন সর্বান পার্থ মনোগতান আত্মনিবর্তনা তুষ্টস হিতপ্রজ্ঞস্থৌচত্যে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্ত লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতে দৃঢ়ভাবে বলা হয়েছে, সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগবত ভক্তের মধ্যে মহৎ মুনি ঋষিদের সমস্ত গুণাবলীর পরিলক্ষিত হয়। আর যারা ভগবত ভক্ত নয় তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না, কারণ তারা তাদের সীমিত মনের জল্পনা কল্পনার কাছে আত্মসমর্পণ করে নিজেদের ইন্দ্রিয়ের দাসত্ব হয়ে থাকে। সুতরাং এখানে যথার্থই বলা হয়েছে যে জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়র সুখ ভোগ এবং সব রকমের ইচ্ছা পরিত্যাগ করতে হবে। কৃত্রিমভাবে এই ইচ্ছাকে কখনোই সংবরণ করা যায় না। কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে, তখন কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই আপনা থেকেই এই সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা প্রশমিত হয়। তাই মানুষ মাত্রেই কর্তব্য হচ্ছে
দ্বিধাহীনভাবে ভক্তি যোগের সঙ্গে অবলম্বন করা। হরে কৃষ্ণ, রাধে রাধে। পরম পুরুষ শ্রীকৃষ্ণ নিজেই পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। এই জগতের কোনো অংশই তার থেকে বিচ্ছিন্ন নয়। এটি বুঝে ঈশ্বরকে নিজের সঙ্গে রেখে সর্বদা তাকেই স্মরণ করতে করতে তুমি এই জগতের প্রতি মমতা ও আসক্তি ত্যাগ করে কেবলমাত্র কর্তব্য পালনের জন্যই বিষয়সমূহের যথাবিধি উপভোগ করো। অর্থাৎ তুমি কর্ম করো, কিন্তু কোনো ফলের আশা করো না। কর্ম করাই তোমার অধিকার। এই বিশ্বরূপ ঈশ্বরের পূজার জন্যই কর্ম সকলের আচরণ করো। বিষয়সমূহে মনকে আসক্ত হতে দিও না। অর্থাৎ একজন জহুরি স্বর্ণকারের কাজ করে, তাকে বিভিন্ন নকশায় নিয়ে আসে, কিন্তু তার কোনো অধিকার থাকে না সেই স্বর্ণ গহনার দিকে। তার কাজ মাত্র করে যাওয়া, নকশা তৈরি করে দেওয়া। তেমনভাবেই এই পৃথিবীতে এসে তুমি শুধু কর্ম করো মাত্র, তোমার ফলের আশা রাখা উচিত নয়। এতেই তোমার কল্যাণ নিশ্চিত। বস্তুত এই ভোগ্য পদার্থ কারোর নয়। মানুষ ভুলবশত তাতে মমতা ও আসক্তি করে থাকে। এই সব কিছু পরমেশ্বরের এবং তারই প্রসন্নতার জন্য এইরূপ ব্যবহার করা উচিত। পূর্ব মন্ত্রের কথা অনুসারে জগতের একমাত্র কর্তা ধর্তা অর্থাৎ পালনকরী, হর্তা অর্থাৎ সংহাকারী, সর্বশক্তিমান সর্বময় পরমেশ্বরকেই সদা স্মরণ রেখেই সব কিছু করুন এবং তাকেই সমর্পণ করে সব কিছুই করতে থাকুন। এইরূপ বোধপূর্বক তারই পূজার জন্য শাস্ত্রনিয়ত কর্মসমূহের আচরণ করতে করতে শতবর্ষ পর্যন্ত জীবিত থাকার ইচ্ছা করুন। এতেই আপনার মঙ্গল। আর এইভাবে নিজের পূর্ণ জীবনকে পরমেশ্বরকে সমর্পণ করে দাও। এইভাবে বোধে প্রতিষ্ঠিত হও যে শাস্ত্রোক্ত সকর্মের আচরণ করতে করতে জীবন নির্বাহন করো, কেবল পরমেশ্বরের পূজা করার জন্যই, নিজের জন্য নয়। অর্থাৎ ভোগ্য বস্তু ভোগ করার জন্য নয়। যে সমস্ত গাছ থেকে ফল তৈরি হয় সেটা প্রথমেই তোমার খাবার জন্য নয়। সেটা সর্বপ্রথমে আরাধ্য দেবতা পরম শ্রী বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে অর্ঘ্য নিবেদন করতে হয় এবং তাকে নিবেদন করার পরে সেই ফল আহার হিসেবে গ্রহণ করতে হয়। শুধুমাত্র ফল নয়, এই জগতের যা কিছুই রয়েছে সব কিছুর অধিকার রয়েছে পরমেশ্বরের। আমরা হচ্ছি তার বাগানের কিছু কীটপতঙ্গ মাত্র। এই বাগানের আসল মালিক হলেন পরম পুরুষ শ্রী বিষ্ণু। আমরা তার বাগানে কিছু কীটপতঙ্গ এসেছি। আমাদের উচিত প্রথমে তাকে সব কিছুর সমর্পণ করে তারপরে সেগুলো গ্রহণ করা। তাতে সেটা যোগ্য ভোগ্য বস্তু বলে মান্য করা হবে। আর এমনটা করলেই সেই কর্ম তোমাকে বন্ধন করতে পারবে না। কর্ম করতে করতে কর্মসমূহে লিপ্ত না হওয়া, এটাই একমাত্র পথ। তাছাড়া কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো পথ নেই। কর্মফলরূপ জন্মবন্ধন হতে মুক্ত হওয়ার নিশ্চিত পথ নির্দেশ করে এখন তার বিপরীত পথে গমনকারী মানুষ্যগণের গতি বর্ণনা করতে চলেছি। মানবদেহ অন্য সব দেহ হতে শ্রেষ্ঠ এবং পরম দুর্লভ। এই দেহ ভগবানের বিশেষ কৃপায় জন্ম। মৃত্যুরূপ সংসার সমুদ্র উত্তীর্ণ হবার জন্যই লাভ হয়। অর্থাৎ এই সংসারে হচ্ছে আমাদের সমুদ্র, এবং এই সমুদ্র থেকে আমরা উত্তীর্ণ হওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্ম করে থাকি। আর আমাদের কর্মগুলো হচ্ছে আমাদের কাণ্ডারি অর্থাৎ নৌকা।
তুমি যেইরূপ কর্ম করবে তেমনই তোমার নৌকা পরিপক্ক হবে, আর এই ভবসাগর থেকে তুমি মুক্ত হতে পারবে। এইভাবেই দেহপ্রাপ্ত হয়েও মানুষ নিজের কর্মকে ঈশ্বরের পূজার জন্য সমর্পণ করে না এবং জগতের বিভিন্ন সুখ স্বাচ্ছন্দ্যের ভোগে তিনি ব্যস্ত হয়ে পড়েন। তারপরে জীবনে যা করার, যেটা কাম্য মনে করেন, বিষয়সমূহে আসক্তি বা কামনা বাসনার বশ হয়ে গিয়ে তিনি কোনোভাবে কেবলমাত্র বিষয় প্রাপ্তিতেই সব কিছু উপভোগ করতে থাকেন। সে বুঝতে পারে না যে আমি কেন এসেছি এই ধরাধামে। সেই মানুষ বস্তুত আত্মহত্যাকারী, অর্থাৎ তিনি নিজে থেকেই নিজের আত্মহত্যা ডেকে আনছেন। অর্থাৎ তিনি চানই না যে এই জগৎ থেকে মুক্ত পেতে। যারা মুক্তি পেতে চায় তারা সর্বদাই মুক্তিপথগামী, আর যারা আত্মহত্যাকারী, যারা নিজেরাই আত্মহত্যা করে, তারা এই ধরাধামের উপভোগ ও আসক্তিতে মেতে থাকে। এইভাবে নিজের পতন ঘটিয়ে সেই মানুষ জীবনকে কেবল ব্যর্থই করে না, উপরন্তু নিজেকে অধিক কর্মবন্ধনে আবদ্ধ করে ফেলে। এই কামভোগ পরায়ণ মানুষ যেই কেউ হোক না কেন, সংসারে তার বিশাল নাম, যশ, বৈভব বা উচ্চ অধিকার থাক না কেন, মৃত্যুর পর কর্মসমূহের ফলস্বরূপ বারবার তাকে কুকুর, শূকর, কীট পতঙ্গাদি নানান শোক সাকান্ত পূর্ণ আসরিক যোনিসমূহে এবং ভয়ানক নরকাদিতে তাকে কষ্ট ভোগ করতে হয়, যেটা গীতার 16, 17, 19, 20 নম্বরে বর্ণনা করা হয়েছে। এগুলি আসরিক স্বভাবযুক্ত অধম প্রকৃতির লোক, এদের জন্য নির্দিষ্ট আছে এবং সেগুলি ভয়ানক অজ্ঞানরূপ অন্ধকারে আচ্ছাদিত। সেই কারণে গীতায় ভগবান বলেছেন, নিজেকে নিজে উদ্ধার করবে, নিজের পতন নিজেই ঘটাবে। যে পরমেশ্বরের সম্পূর্ণ জগতে ব্যপ্ত আছেন, যাকে সর্বদা সদা স্মরণ করতে করতে এবং যার পূজার জন্যই সমস্ত কর্ম করতে হয়, তিনি বা কেমন? সেই সর্বন্তর্যামী, সর্বশক্তিমান পরমেশ্বর নিশ্চল এবং একক। তথাপি তিনি মন হতেও অধিক তীব্র বেগযুক্ত। যে পর্যন্ত মনের গতি আমাদের আছে, তিনি তার থেকেও বেশি দিব্যমান। আমাদের মন এতটাই চঞ্চল, আমরা হঠাৎভাবে একটা ভাবনা ভাবতে ভাবতে কোনো দূরের ভাবনা ভাবি। আমাদের মন যদি এখন থাকে এই দেশে, তো আমাদের মন হঠাৎ করে দেশ পেরিয়ে, পৃথিবী পেরিয়ে, ব্রহ্মাণ্ড পেরিয়ে চন্দ্রমায় চলে যায়, যাই তো। কিন্তু ভগবান তার থেকেও তথাপি গুণ নিশ্চল ও তেজমান। মন তো সেই পর্যন্ত যেতেই সমর্থন হয় না যতটা পর্যন্ত তিনি যেতে পারেন। তিনি সকলের কাছে আছেন, জ্ঞানের মতন, অর্থাৎ সকলের কাছেই তিনি প্রথম থেকেই যান। আপনার কাছেও আছে, আমার কাছেও আছে, প্রত্যেকের আশেপাশে তিনি বিদ্যমান, প্রত্যেকটা বস্তুর মধ্যে তিনি বিদ্যমান। শুধুমাত্র তাকে ডাকতে জানতে হয়, তাকে দেখতে জানতে হয়। দেবতা ও মহর্ষিগণ পূর্ণরূপে তাকে জানতে পারেনি, তাকে দেখতে পারেনি, যতটা একটা প্রকৃত ভক্ত তাকে জানতে পেরেছে। যত তীব্র বেগযুক্ত বুদ্ধি ও মন ইন্দ্রিয়গণ আছে, অথবা বায়ু আদি দেবতা যত আছেন, নিজ শক্তি বলে তারা পরমেশ্বরকে অনুসন্ধান করতে সদা যতই অনুধাবন করুন, সেই পরমেশ্বরের নিত্য নিশ্চল হয়েও সেই সেবককে অতিক্রম করে পূর্বেই তার কাছেই বর্তমান থাকেন তিনি। তারা সেই স্থান পর্যন্ত যেতেই পারে না। অসীমের সীমাজ্ঞান সসীমের কিভাবে হতে হয়? কারণ বায়ু যদি দেবতাদের মধ্যে
যে শক্তি আছে সব চাইতে বেগবান, আমাদের পরম পুরুষ ভগবান তার থেকেও বেগবান হাজার হাজার অধিক গুণ, যার দ্বারা তারা জলবর্ষণ প্রকাশন, প্রতিগণিতের প্রণধারণ প্রভৃতি কর্ম করতে সমর্থন হন। সেই শক্তি তো অচিন্ত শক্তি পরমেশ্বরের থেকেই আসেন এবং তারই অংশ মাত্র, যার অংশ ছাড়া পুরো পৃথিবী, পুরো ব্রহ্মাণ্ড ভাবনা করা যায় না। প্রত্যেকটা দেবতা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব তারই অংশ মাত্র। পরমেশ্বরের চলনে একই কালে পরমেশ্বর বিরোধী ভাব, গুণ, ক্রিয়া যাতে বিদ্যমান থাকে, তিনি তো পরমেশ্বর। এমন ধরনের ভাবনা চিন্তা থাকা সত্ত্বেও এমন ভাবনা চিন্তাও রয়েছে এই জগতে, যাদের মাধ্যমে পরমেশ্বরের বিরোধী থাকেন। এই সমস্ত মানুষ থেকে সাবধানে থাকবেন। তারা পরমেশ্বর বিরোধী। তাদের কাছে নিজ গুণই বড়, অর্থাৎ তারা নিজেদেরকে সব চাইতে স্বীয় মনে করেন, তারা নিজেকে ভগবান মনে করেন। এরা হলো আসুরিক বৃত্তি সম্পন্ন লোক। এদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। এবং যারা ভগবানে বিশ্বাসী, পরমেশ্বরে বিশ্বাসী, তারাই তার মহিমা পেয়ে থাকেন। অন্যভাবে কথা বলা যায় যে ভগবান নিজের দিব্যধামে বা লীলাধামে স্বীয় প্রিয় ভক্তগণের সুখ প্রদানের জন্য অপ্রাকৃত সগুণ সকার রূপে প্রকট হয়ে লীলা ক্রিয়া করেন। অর্থাৎ ভগবান নিজের প্রিয় ভক্তগণের মধ্যেই সর্বদাই থাকেন, কারণ তার ভক্তগণদের সুখ প্রদান করার জন্য। তাই তারা চলা আর নির্গুণ রূপে যে সদা সর্বদা অচল স্থিতি, তারই নাম চলা। এই রূপে তিনি শ্রদ্ধা প্রেমবর্জিত মনুষ্যগণকে কখনো দর্শন দেন না। অতএব সেই মনুষ্যগণের নিকটে তিনি দূর হতেও বহু দূরে। আর প্রেমী ভক্ত মানুষ প্রেম ভরে ডাকলে তিনি তৎক্ষণাৎ সেই সমস্ত ভক্তগণের সামনে প্রকট থাকেন। তাই ভক্তের জন্য তিনি নিকট হতেও নিকটে, আর যারা ভক্ত নয় অর্থাৎ অভক্ত, তারা ডাকলেও তাকে পাবেন না। এর অতিরিক্ত বলা যায় যে তিনি সদা সর্বত্র পরিপূর্ণ। তাই তিনি দূর হতেও দূর এবং নিকট হতেও নিকট, অর্থাৎ দূরের থেকেও অনেক দূরে, এবং তাকে ডাকলে পরে কাছের থেকেও খুব কাছের মানুষ, অর্থাৎ কাছের ভগবান, কাছের জন। কারণ এইরূপ কোনো স্থান নেই যেখানে তিনি নেই। সকলের অন্তর্যামী বলে তিনি অত্যন্ত নিকটস্থ, অর্থাৎ প্রত্যেকেরই মনের মধ্যে তিনি বাস করেন। আবার যারা অজ্ঞানী তারা একেই সেইভাবে জানতে পারেন না। তাদের পক্ষে তিনি দূরের থেকেও বহু দূরে অবস্থিত। বস্তুত সমস্ত জগতের আধার এবং পরম কারণ তিনি নিজেই। তাই বাইরে ভিতরে সব স্থানেই তিনি পরিপূর্ণ থাকেন। সর্বশেষে বলা যায় ভগবানের দর্শন খুবই সহজ বিষয়, আবার ভগবানের দর্শন প্রচণ্ড দুর্লভ একটা বিষয়। যদি কেউ মন থেকে সবিনয়ে তাকে ভক্তি ভরে ডাকে, তবে কোনো আকার, কোনো মূর্তির দরকার হবে না। তিনি তার মনের ভেতরেই সজাগভাবে উদয় হবেন এবং তাকে দর্শন দেবেন। আর যারা তাকে বিশ্বাস করেন না এবং যারা শুধুমাত্র দর্শনের লোভেই তাকে ডাকেন, তারা কখনোই অজ্ঞানীরা তাকে পাবেন না। অর্থাৎ আপনাকে জ্ঞানী হতে হবে, পরম বিশ্বাস রাখতে হবে এবং ভগবানের নিকট নিষ্কামভাবে নির্লোভ নির্স্বার্থে তার চরণে সমর্পণিত হতে হবে। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং তক্তা ধনঞ্জয় সিদ্ধি সিদ্ধ সমভূতা সমত্তং যোগ উচ্চতে। হে অর্জুন, ফলভাগের কামনা পরিত্যাগ করে অভিত্ত যোগস্থ হয়ে ধর্মস্থ বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্পর্কে যে সমবুদ্ধি
তাকেই যোগ বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, যোগ বলতে কি বোঝায়? যোগের অর্থ হচ্ছে সদা চিত্ত চঞ্চলকারী ইন্দ্রিয়াদি সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করা। পরমেশ্বরকে সর্বকারণে কারণ পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করেছেন, সুতরাং সেই যুদ্ধের ফলাফলের প্রতি তার আসক্ত হওয়া উচিত নয়। আর তার লাভ অথবা জয় নির্ভর করছে শ্রীকৃষ্ণের ইচ্ছার ওপর। অর্জুনের কর্তব্য হচ্ছে কৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা। ভগবানের আদেশ পালন করাই হচ্ছে তার প্রকৃত যোগ, এবং কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তিতে এবং ভক্তির মাধ্যমে এই যোগের অনুশীলন করা। ভগবত ভক্তির প্রভাবেই কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব। ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব বরণ করার ফলে অন্তরে ভগবত ভক্তির বিকাশ হয়, এবং তখন বিজিতেন্দ্রিয় হয়ে যোগ সাধন করা সম্ভব হয়। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, এবং সেই হেতু শাস্ত্রের নির্দেশ অনুসারে তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করতেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা। জড় জগতের নীতি হচ্ছে যে কারোই নিজেকে সন্তুষ্ট করা উচিত নয়, কিন্তু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা উচিত। তাই কেউ যদি শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করে, তবে সে বর্ণাশ্রম ধর্মের আচরণ অনুষ্ঠান যথাযথভাবে পালন করতে পারে না। এইভাবে ভগবান অর্জুনকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে তার নির্দেশ অনুসারে কর্ম করাই হচ্ছে তার একমাত্র কর্তব্য। যে মানুষ বুঝতে পেরেছেন তিনি ভগবানের নিত্য দাস, তিনি কখনো তার সমস্ত কর্ম ত্যাগ করে ভক্তি সহকারে ভগবৎ সেবায় না নিয়োজিত হয়ে থাকতে পারেন না। পূর্বে বিশদভাবে তা আলোচনা করা হয়েছে। বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত সেবা। এই সেবাই হচ্ছে সমস্ত জীবের যথার্থ কর্তব্য কর্ম। একমাত্র কৃপণেরাই তাদের সকর্মক ফল ভোগের বাসনা করে, ফলে তারা পুনরায় জাগতিক সম্বন্ধে আবদ্ধ হয়ে পড়ে যায়। অভিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কাজকর্মই হচ্ছে ঘৃণ্য, কারণ সেই সমস্ত কাজকর্ম মানুষকে নিরন্তর জন্মমৃত্যুর চক্রে আবর্তিত করে। তাই তখন কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময়ে ভাবিত হয়ে সমস্ত প্রকারের কাজকর্ম করা উচিত। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে তার ব্যয় করতে হয় কৃপণ তা জানে না। সকলেরই উচিত কৃষ্ণ ভাবনাময় কাজকর্মে সমস্ত শক্তি নিয়োগ করা, তাতেই জীবনের সার্থকতা আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত হতভাগ্য মানুষেরা এই অমূল্য সম্পদ পাওয়া সত্ত্বেও ভগবানের সেবায় ব্রতী না হয়ে কৃপণের মতো এই অমূল্য সম্পদটাকে অপচয় করে। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনের পাপ পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব নিষ্কাম কাজকর্মের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। শরণাতীত কাল ধরে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মফল সঞ্চয় করছে। এই কর্মফলের জন্যই সে জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে এবং জড়জাগতিক ক্লেশের দ্বারা জর্জরিত হচ্ছে। অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব তার স্বরূপ ভুলে গেছে। এই দুঃখদায়ক অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হচ্ছে গীতার নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরের কর্ম
ও কর্মফলের শৃঙ্খলায়িত শাস্তি ভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারব। সেই জন্য সকল কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারেন সহজেই। এইভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন।